হাই, কেমন আছো তোমরা? আমি সুস্মিতা নিশা। আজ আমরা ঘুরতে বের হয়েছিলাম সন্ধ্যার পর। রূপকথা, আমি এবং আমার জামাই। রিকশায় থাকার কারণে মাথাতে ওড়না পেঁচিয়ে নিলাম, কারণ চুলগুলো একদম এলোমেলো হয়ে যায়। অন্যদিকে সে এত পরিমাণ ফোনে কথা বলে, তারপর রাগারাগি করে বললাম যে আমার একটা ভিডিও করতে হবে তোমার সাথে। তারপর এই যে রিকশায় একটা দুষ্টু মিষ্টি ভিডিও করে নিলাম। সাথে কিন্তু আমার রাজন সোনাও ছিল। আজকের আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি শেপস টেবিলে। কিছুক্ষণ আমরা এখানে ঘুরে নিলাম। আর এই যে দুলাভাই আর শালি, সারাদিন দুজনের মধ্যে বাজাবাজি হতেই থাকে, আর এখানের মাঝখানে থাকি আমি। অন্যদিকে রাজন সোনা এখানে ছোট ছোট বাচ্চাদের দেখছিল আর আমায় বলছিল যে দিদি আমি কেন এত বড় হইলাম, ছোট ছিলাম তো ভালোই ছিলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম ফুড কোর্টে। এই ফুড কোর্টটা এতই বিখ্যাত, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, দেশি বিদেশি উভয়ই। এখানে আপনি ইন্ডিয়ান বলেন, জাপানিজ বলেন, কোরিয়ান বলেন, সব ধরনের খাবারই পাওয়া যায়। পাকিস্তানি আইটেমের খাবারগুলোও পাওয়া যায়, এজন্য এর জনপ্রিয়তা অনেকটা বেশি। এখানে বসে বসে ভাবছি আজকে আমরা কী কী আইটেম খাবো, যেহেতু রাজনও আছে, ও যেহেতু চিকেন আইটেমের কিছুই খাবে না। এখানে আমরা প্রথমে দই বল নিয়েছিলাম, সালাদ আইটেম। এখানে আমি পছন্দ মতো সালাদ আইটেম বেশি নিয়েছিলাম রাজন মেঘার থেকে। রাজন আর মেঘা একটা বলে খাচ্ছে, আর এই যে সুদেব আর আমি খাচ্ছি। আমার তো হোয়াইট সস পাস্তাটা বেশি ভালো লাগে সব সময় খেতে। ও আমায় বলছিল যে হ্যাঁ সালাদ আইটেম বেশি খাও, পরে আর কিছুই খেতে পারবে না। অন্যদিকে আমার রাজন, সে প্রচণ্ডই খুঁটখুঁটে স্বভাবের, সে সব কিছু বেছে বেছে খাচ্ছে। অন্যদিকে অর্ডার করেছিলাম নান, গ্রিল, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই, এবং রাজনের জন্য অর্ডার করেছিলাম চিংড়ির মোমো। শুধু রাজন খাবে না, রাজনের সাথে আমরাও খাবো। এখানের প্রতিটা খাবারই এত সুন্দর এবং এত সুস্বাদু। আমার কাছে এই মোমোটা সব থেকে বেস্ট। সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। রাজন নিয়েছিল লাচ্ছি, আর আমরা নিয়েছিলাম লাস্টে হট কফি। সুন্দর একটা দিন ছিল আজকে। এই যে আমার রাজন সোনা, সে কিন্তু তার দিদিদের ছাড়া থাকতেই পারে না। সে তার দিদিদের সাথে থাকতে খুব বেশি পছন্দ করে। আমি প্রতিটা ভিডিওর শেষে কিছু কিছু ছবি দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকুক। এই যে সুদেব দাদার সাথেও আমার কিছু কিছু ছবি। মেঘা রাজনের সাথেও কিন্তু আমি তাকে সুদেব দাদা বলে বাসায় মাঝে মাঝে ডাকি, কারণ আগের অভ্যাস তো যায়নি। এটা বললেই ও অনেক চেতে। এভাবে চেতেটা আমার অনেক ভালোই লাগে। এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।